উর্মি আক্তারের সাথে যতনের জিনপুত্র আসর মানুষের কুফরি জিনের কুফরি আসম। তোমরা যেখানে থাকো পৃথিবীর পূর্ব কিংবা পশ্চিমে, উত্তর কিংবা দক্ষিণে, প্রকাশ্যে কিংবা গোপনে, আলোতে কিংবা আধারে, উঁচুতে কিংবা নিচুতে, শয়নে কিংবা সজাগে, যে অবস্থায় থাকা আল্লাহ তাআলার এই মুহূর্তে হাজির হও। তোমার নাম কি? আমার নাম মুন্নিনা। কি হয়েছে? কান্নাকাটি করতেছে কেন? কিছু দেখতে পাচ্ছ চোখ বন্ধ অবস্থায়? চোখ বন্ধ অবস্থায় কিছু দেখো? হ্যাঁ, দেখো তো তোমাদের বাড়িতে কোনো মানুষ দেখা যায়? হ্যাঁ, এই কান্নাকাটি করবে না। দেখো তোমাদের বাড়িতে কিছু দেখা যায়? মানুষ, কুকুর, বিড়াল, তোমার বাবা মা ভাই, ঘরের সামনে পিছনে ভিতরে বাহিরে, কালো ছায়া সাদা ছায়া দেখো? কালো ছায়া। কয়টা দেখতে পাচ্ছ? 8টা। কোথায়? বাড়ির চারপাশে। হ্যাঁ, বাড়ির চারপাশে। চারিপাশে না, কোন পাশে সেটা বলো? উত্তর পাশে পাশে। উত্তর পাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমার নাম? চোখ বন্ধ। তোমার নাম? উর্মি। এবার কি দেখতে পাচ্ছ? ছায়া। ছায়া দেখতে পাচ্ছ? মানুষের মতো? ক্লিয়ার দেখতে পাইতেছে না। এমনিতে মানুষের মতো লম্বা? কয়জন? 8 জন। এক পাশে নাকি অন্য অন্য পাশেও আছে? এক পাশে। কোন পাশে? উত্তর পাশে। তোমাদের ঘরের উত্তর পাশে? দেখো তাদেরকে তুমি দেখতে পাবে। তারা পুরুষ কয়জন মহিলা কয়জন আমি দেখানোর ব্যবস্থা করতেছি। আল্লাহর কাছে দোয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো পুরুষ কয়জন মহিলা কয়জন? পুরুষ 3 জন, মহিলা 5 জন। তারা সবাই একটা খাঁচার ভিতর বন্দী হবে। দেখো একটা খাঁচার ভিতর বন্দী হয়েছে, লোহার খাঁচায়। মুখে বলো জি। ক্রিয়া দেখতে পাচ্ছ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওইখানে আমাদের হুজুর আসবে 502 জন। কয়জন? 502 জন। মাথায় থাকবে পাগড়ি, গায়ে সাদা পাঞ্জাবি থাকবে, মুখে দাড়ি থাকবে। হুজুরদেরকে তুমি দেখবে খাঁচার পাশে। এখন আমি ডাক দিচ্ছি। মুয়াক্কেল গণ আপনার যেখানে আছেন আল্লাহ তাআলার এই মুহূর্তে রুগীর চোখের সামনে হাজির হন। হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে রুগীর চোখের সামনে হাজির হন। দেখতে পাচ্ছ হাতে তরবারি নিয়ে হুজুর হাজির হয়ে গেছে। জি। সালাম দাও। আসসালামু আলাইকুম। জোরে কথা বলবো। আবার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। জি। হুজুর উর্মির সাথে 8 জন জিন আছে, তাদেরকে বন্দী করছে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতর। আর কি কেউ আছে? জি না। বলছে আরো আছে। হ্যাঁ আরো আছে বলছে। জি জি। কয়জন আছে হুজুর? আর কয়জন আছে হুজুর? কয়জন বলতেছে? 2 জন। ধরে নিয়ে আসেন এদেরকে, খাঁচায় ঢুকান। নিয়ে আসছে? জি। আর পুরুষ না মহিলা? একজন মহিলা একজন পুরুষ। খাঁচায় ঢুকান। ঢুকাইছে? জি। আর কেউ আছে? জি না। আপনারা এখন যাবেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানা। সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় যান। গেছে দোয়ারা বাজার থানায়? জি। দেখতে পাচ্ছ? থানা দেখতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এলাকার নাম হচ্ছে বাগমারা। বাগমারা জানো হুজুর? বাগমারা গেছে? ওখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আতিকুল ইসলাম খোকন, বয়স হচ্ছে 28। পিতার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাশেম, মায়ের নাম হচ্ছে রেহানা খাতুন। রোগীর নাম হচ্ছে আতিকুল ইসলাম খোকন, পিতার নাম মোহাম্মদ আব্দুল কাশেম মায়ের নাম হচ্ছে রেহানা খাতুন। পাইছে? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এই লোকের সমস্যা হচ্ছে রোগী তো বর্তমানে ঢাকা উত্তরা জসিমউদ্দিন দলিফাজ জালাল সাহেবের বাসায়। জালাল সাহেবের বাসায় 3য় তলায়। ওইখানে পাইছে? জি। 3 তলায় রুগীকে দেখতে পাচ্ছ? জি। ওই রুগীর সমস্যা হচ্ছে ব্রেনে
গুপ্ত বান আছে। দেখেন তো কয়টা বান আছে? 2টা। জিন আছে কয়জন? জি 2জন। হ্যাঁ, 2জন। 2জন জিন এবং 2টা গুপ্ত বান। আর কোনো সমস্যা আছে? জি না। 2জন জিনকে জবাই করে দেন, বান 2টাকে উঠে নিয়ে আসেন। জি। জবাই করে দিছে? জি। দেখতে পাচ্ছ তাদের লাশ? জি। বান 2টাকে ধ্বংস করে দিছে আগুন দিয়ে। জি। আগুন জ্বলতেছে, জি। ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। জ্বালাই দেন হুজুর, লাশ জ্বালাই দেন, রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। আর কোনো সমস্যা? জি না। খুলনা জেলার তেরোখাদা থানা, খুলনা জেলার তেরোখাদা থানায় যান। গেছে? জি। এলাকার নাম হচ্ছে কামারুল। কামারুল গেছে? জি। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মাবুর শেখ, পিতার নাম হচ্ছে জাফর শেখ, মায়ের নাম হচ্ছে রেনু বেগম। রুগীর নাম হচ্ছে মাবুর শেখ, পিতার নাম জাফর শেখ, মায়ের নাম রেনু বেগম। পাইছে? জি। রুগী দেখতে পাচ্ছ? জি। এই রুগীর বান কুফরি জিনের আসর, বান আছে, কুফরির যে জিনের আসর আছে। কয়টা বান আছে, কয়টা কুফরি আছে, কয়টা জিন আছে? বিস্তারিত রুগীর কাছে বলেন, রুগী আমার কাছে বলবে। 3টা বান, হুম 2টা টুকরি, জিন 2টা। জিন 2টা, কুফরি 2টা, বান 3টা না? জি। জিন 2টা কি পুরুষ না মহিলা? জিন একটা মহিলা একটা পুরুষ। দেখতে পাচ্ছ? জি। এদেরকে কি করা দরকার? হুজুর জবাই না বন্দি? জবাই। দেন, জবাই করে দেন। জি। জবাই করে দিছে? জি। আর কোনো সমস্যা? জি না। আর কোনো সমস্যা নাই? জি না। পান কফিগুলো ধ্বংস করেন, রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জি। দিছে? জি। জ্বালা দিছে? জি। শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দিছে? জি। আস্তে কথা বলিয়েন না। আর কিছু আসেনি? জি না। জি আসছে। আমাদের বাড়িতে আসছে? জি। ওর যেসব জিন খাঁচায় বন্দি করছি ওটা দেখান। দেখতে পাচ্ছ? জি। বান কুপড়ি আছে কিনা ওর রোগীর? তোমার নাম কি? তোমার নাম কি? উর্মি? জি। উর্মির জন্য বান কুপড়ি করা আছে কিনা? ব্রেনে একটা বান আছে। আর কিছু আছে? 2টা কুফরি আছে। একটা বান 2টা কুফরি। জি। প্রত্যেকের গলার সামনে দেখে একটা একটা ছুরি চলে গেছে? জি। খাঁচার ভিতরে যে জিনগুলো প্রত্যেকের গলার সামনে ছুরি চলে গেছে? জি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তাদের কি হয়েছে? সবাইকে জবাই করে দিয়েছে। মাথা পড়ে গেছে? জি। সবগুলোর? জি। আর কেউ জীবিত আছে? জি না। বান কুফরিগুলো উঠে নিয়ে আসেন হুজুর। বান মারা আছে ব্রেনে। নিয়ে আসছে। জ্বালাই দেন। জি। জ্বালা দিছে। জ্বালাই দিছে? জি। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালাই দেন। জি দিছে। আর আত্মীয়স্বজন যারা আছে সবাই ধরে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। কয়জন? 15 জন। 15 জন। জি। এদেরকে বোতলে ঢুকেন। জি দিছে। দিছেনি? জি। বোতলে ঢুকে লিছে নি? জি। হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। চলে যেতে বলো। চলে যান। চোখ খোলো, উড়ে চলে যাওয়ার দৃশ্য আমার হাতে দেখবে, এদিকে তাকাও। দেখতে পাচ্ছ হুজুরে চলে যাচ্ছে? জি। ক্লিয়ার? জি। নাকি বানা বলতেছ? জি না।
হুজুরদেরকে আবার সালাম দাও। আসসালামু আলাইকুম। চলে যান হুজুর। চলে যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলে গেছে? জি। আর কিছু দেখাও। জি না।